আমার সহস্র কোটি যদি বঞ্চিত থাকে বৈষ্ণবের কোনা ধুলি, তবে হয় তাহার বাড়িতে হরিনামে ভক্তির চরণ পাই চরণ ধুলি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলেও হরিনাম করা যায় না, কীর্তন করা যায় না। অনেকের মানসিক আছে, দেখবেন এবছর নয় সামনের বছর আলু রেখেছি, দাম হলে করবো, তারপরে আলু গন্ডগোল হয়ে গেল। এবছর নয় পরের বছর ধান রেখেছি, এক গাদা বিক্রি করবো। এবছর যা ধান জলে ভগবান দিয়ে দিয়েছে, বলছে এবছর ধানগুলো যদি বিক্রি করে হরিনাম করাই খেতে পাবো না। যার কেউ নেই কিছু নেই কাঙাল, সে করছে হরিনাম। তাই ব্রহ্মা বলল, দাঁড়াও আমি হরিনামটা বন্ধ করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে ডাকলো শনি। আমার গহরাজ শনিকে চিনেন তো? অনেকে বলেন না জ্যোতিষী লঙ্কা পুড়িয়ে খাবি, বেগুন পুড়িয়ে খাবি, শনিবারে ঝাঁটা টাঙাবি, কুলো টাঙাবি, শনি পুজো দিবি, বলেন। সেই গ্রহ শনিদেবকে ডাকলেন। শনি এসলেন, আর শনি এসতে বললো কি না, বলছে 12 বছরের জন্য মহাযজ্ঞ হরিনাম হচ্ছে, ওই হরিনামটা তুমি বন্ধ করে দাও। শনি বলছে আমি হরিনাম বন্ধ করতে পারবো না দাদা। বলল ব্রহ্মা বলছে শোনো, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে এক্ষুনি লয় পলয় করবে। শনি চিন্তা করছে এত সুন্দর দেহটাকে শেষ করে দেবে, তাই কি হবে না, বলছে শোনো দাদু, আমি হরিনাম বন্ধ করতে পারবো না। তো বলছে কৃতিপতি দুজন বসে আছে, রাজা রূপকাঙ্গদ আর কুলগুরু বশিষ্ঠদেব। রাজা রূপকাঙ্গদ করছে আর হরিনামে ব্রতী আছে গুরুদেব বশিষ্ঠদেব। ওই দুটোকে আমি চেয়ে সরিয়ে দিচ্ছি। বললে এই হরিবাসক থেকে তুমি দুটোকে যদি সরিয়ে দাও, আমরা যাচ্ছি দূর থেকে জল ঢেলে বন্ধ করে দেবো। তাই শনি কি করলো মা, একটা অথপ্য বুড়ো ব্রাহ্মণের বেশ ধারণ করলেন, আর এদিকে বসে বসে গুরুদেব হরিনাম করছে বশিষ্ঠদেব, আর রাজা রূপকাঙ্গদ বসে বসে নাম করছে, নাম শুনছে, আর দরজা বন্ধ আছে। আর মা একবারে থরথর করছে। অথপ্য বুড়ো যষ্টি হাতে নিয়ে চলেছে, আর যেতে যেতে বলছে, কে আছো গৃহেতে অতিথি দ্বারে, ওগো একবার হলো কে আছো গৃহেতে অতিথি দ্বারে, একবার হলো। সইতে পারি না ঘর জল উধার জ্বালা, সইতে পারি না আমি ঘর জল পারি না। সবাই পালিয়ে যাবেন, সবাই শুয়ে পড়বেন। যার বাড়িতে হচ্ছে সে তার কিন্তু ঘুম নেই। কীর্তন ছাড়ার পরে কীর্তনের দিকে খেতে দিতে হবে, পয়সা দিতে হবে, ওদের কি লাগবে, ওরা কোথায় থাকবে, কে ভক্তরা এসেছে, সেবা করেছে কিনা, সেবা করে চলে গেল কিনা, কেউ ঘুরে গেল কিনা। বাবা এখানে বসে বসে কুলগুরু বশিষ্ঠ নাম করছে ঠিকই, মনটা কিন্তু দরজার দিকে পড়ে আছে, যে আমার দরজায় কেউ এসে ফিরে যাচ্ছে কিনা। আমি 12 বছরের জন্য মহাযজ্ঞ হরিনাম করছি। শনিরূপী ব্রাহ্মণ বলছে, কেউ আছে, দরজাটা খুলো, আমি একজন অভুক্ত ব্রাহ্মণ, 3 দিন কিছু খাইনি। আমার যখনই বলেছে 3 দিন কিছু খাইনি, রূপকাঙ্গদ রাজার কানে গেছে যে আমার দরজায় যেন একজনকে ব্রাহ্মণ ডাকছে। আমার তাড়াতাড়ি গুরুদেব, মনে হচ্ছে
আমার দরজায় কেউ এসেছে, আমি ওকে আনতে যাই, ওকে কিছু সেবা দিই। বশিষ্ঠদেব বললো যাও আনবে যাও। ওমা তাড়াতাড়ি হন্তদন্ত এই বশিষ্ঠ যেমনি বলেছে আর রূপকাঙ্গদ চলেছে। আর রূপকাঙ্গদ একটু এগাতে চিন্তা করছে এই অসময়ে কে সেবা নিতে এসেছে, গুরুদেব চিন্তা করছে। বশিষ্ঠদেব বলছে দেখি তো কে। বাবা বশিষ্ঠদেব যখনই ধ্যান করেছে, করে দেখছে শনি, এ তো হরিনাম বন্ধ করতে এসছে। রাজাকে বললে রাজা তো ভয় পেয়ে যাবে, একে তো ঘর ঢুকতে দেওয়া যাবে না। চিৎকার করে বলছে রূপকাঙ্গ এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এখানে বসে 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 নাম করো। ও একটা ছলনাময়ী ওই ব্রাহ্মণ, ও তোমার এই হরিনাম বন্ধ করতে এসেছে। আর বাইরে শনিরূপী ব্রাহ্মণ চিন্তা করছে দেখি রূপকাঙ্গদ আমাকে আনতে এসছে কিনা। শনি দেখছে কি গুরুদেব তো গন্ডগোল পাকিয়ে দিচ্ছে, যা হবে হবে, আগে গুরুটাকেই গন্ডগোল করতে হবে, তারপরে যা হবে হবে। ওমা চিন্তা করছে কিভাবে আমি ঢুকবো না, যা হবে হবে, আমি একটু কান্নাকাটি আরম্ভ করি। ওমা তাড়াতাড়ি কি করছে, কাঁদছে। অতঃপর পুরো ব্রাহ্মণ তো 12 বছরের জন্য হরিনাম করছেন, আমি একজন অতঃপর পুরো ব্রাহ্মণ, আমি কি খাবো আমাকে জানেন না, নাম অপরাধে হয় সেবাতে খন্ন, সেবাতে খন্ন, সেবায় অপরাধ হইলে জীবন নরকে গামা নরকে। এই যে কীর্তন হলে হরিনাম হলে লোককে খাওয়ায় সেবা দেয় কেন? আমরা কথা বাংলায় বলি ওর ঘরেও খেয়ে এসছো, আখেও খাইয়ে শোধ করে। হ্যাঁ অনেকে দেখবেন ঝগড়া হলে বলেনি 12 মাস জানি 6 বছর হরিনাম খেতে এসছো। হ্যাঁ বলি ঝগড়া হলে হঠাৎই বলে ও যখন খাইয়েছ ওকেও খাইয়ে শেষ করে। তা নয়, শাস্ত্র বলছে নাম অপরাধে হয় সেবাতে খন্ন। আমি যখন সন্ধ্যেই ঢুকছি তখন আমার মঞ্জুমায়ের ছেলেগুলো সব রাধা গোবিন্দ নাম করছে, কত্তাল টত্তাল খোলটোল যে জানতে পাচ্ছে আমার আপনাদের মতো হাতে তালি দিচ্ছে। ওদের কিন্তু নাম অপরাধ হচ্ছে, নাম কিন্তু ধরে রেখেছে। দেখুন একটা রাধা গোবিন্দ নাম হচ্ছে, আমরা কি করছি না যখন আরতি করছি, যখন কৃষ্ণ নাম করছি তখন হরে কৃষ্ণ 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 হরে হরে, তাই না মা? আচ্ছা এবারে বলছি নাম অপরাধটা কেমন করে হচ্ছে। দেখো নাম অপরাধটা কেমন। নাম না অপরাধ করে কীর্তন আপনাদেরকে শোনাচ্ছি, আর নাম অপরাধ করে কীর্তন শোনাচ্ছি, কোনটি ভালো লাগছে বলবেন। আগে নাম অপরাধ না করে কীর্তনটা আপনাদেরকে বলি। সবাই হবে আমার সঙ্গে না? ঘুম পাচ্ছে? অনেকক্ষণ হয়নি জয়ধ্বনি নাকি? তাহলে একবার হবে। হ্যাঁ রাধা মাধব কি ও হয়েছে কিছু, ভক্ত মাধব কি, খোল করে তাল কি, কীর্তন খারাপ লাগছে কি? জয় বলে দিয়েছে কতগুলো। হ্যাঁ বন্ধ করে দেবো? হ্যাঁ বলছেন? যারা যারা বন্ধ করতে বলছেন হাত তুলুন দেখি। কতগুলো তুলে দিয়েছে হাতে। আমি বলছি যারা যারা বন্ধ করতে বলছেন হাত তুলে দেন। এরা যে কেউ বন্ধ করতে বলেনি। আমার নাম অপরাধ না করে কীর্তন করছি, দেখুন আপনাদেরকে ভালো লাগবে না, আমাদেরকেও ভালো লাগবে। বর্ধমান ডিস্ট্রিক্টে গানে গেছি বাবা, মানে গৃহস্থর বাড়িতে গান হচ্ছে, বয়স্ক করে বুড়ো এসে বলছে বাবা চিন্ময় এখানে নাম অপরাধ করে কীর্তন করবেন। আমি বলি চিন্তা করলাম নাম অপরাধ না করলে কীর্তন কি করে হবে। আমি এই ছেলেগুলো আগে শেখানো হচ্ছিল, ওদিকে বলি ওরে তোরা নাম অপরাধ করে কীর্তন করিস। ও বলছে দাদা কৃষ্ণ নাম অপরাধ না করলে কি করে গাইব? হ্যাঁ তাহলে তুমি যে কৃষ্ণ নাম ধরবে আমরা অন্য কিছু গান গাই।
ঠিক আছে ওমা, এসে আমি বন্দনাটা ধরেছি, কেমন ভাবে ধরেছি দেখুন, ও নাম অপরাধ হচ্ছে নি কেমন ভাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। এই যে পয়সা দিবেন ভগবানকে ব্যাংকে জমা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওমা এভাবে গাইছি, আর সেই বয়স্ক দাদু পাশের সামনে বসে বসে গান শুনছে, স্টেজে গান হচ্ছে, আমাকে বলছে বন্ধ করো তোমার কীর্তন। ওমা ঘরের কর্তা সে যদি বলে কীর্তন বন্ধ করো 5000 লোকের সামনে, আমি তো ভয় পেয়ে গেছি। কি হলো দাদু? বলছে তোমাকে এই কি শোনার জন্য এত টাকা দিয়ে নিয়ে এসেছি কেন? না বলছে এটা তোমাদের রাধা বৈষ্ণব কার্তিক মাস অগ্রহণ মাস পড়েছে ভোরবেলা বলে বলে, এই যে কার্তিক মাস পড়েছে বৈষ্ণবরা ভোরবেলা বলেনি, এই সুরটাই বলেনি, এই সুরটা একটু কম জোরালু আর কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওমা দেখবেন ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, বৈষ্ণবরা ঠান্ডায় থরথর থরথর করছে, কর্তাটা এরকম টুং টুং করে বাজছে, আর আমরা কি করছি, আমরা লেপের ভিতরে সেই তালে তালে পা নাচাচ্ছি। আমরা পা নাচাচ্ছি নি, বৈষ্ণবের ভোরবেলা দম বেড়াচ্ছে, আর আমরা লেপের ভিতরে পা নাচাচ্ছি, কথা বলছি। এবারে যখন দেখবেন অজ্ঞান মাস পেরিয়ে যে বৈষ্ণব এসছে মাগতে, মানে তার পাওনা 1 মাস নাম দিয়েছে, শাশুড়ি বৌমাকে বলে রেখেছে, বৌমা যখন অমুক বৈষ্ণব রাধা বৈষ্ণব এসবে তখন আমি বলবো ওই ছোট থালা ছোট সেটটাই চাল দিয়ে, ছোট সেটটাই বললে বড় সেটটাই দিবি, আর বড় সেটটাই বললে ছোট সেটটাই চাল দিবি। বুঝতে পেরেছেন? বৌমাকে বলছি। আর তার আগে কি করেছে মা, ওই পিতলের থালাকে পায়ে করে তবু দেখেছে। বুঝতে পেরেছেন? যারা তবড়াই তারা হাসছে, মানে পেছন দিকটা তবড়ি দিলে কি হবে, উপর দিকটা ভুটবো হয়ে যাচ্ছে। এবার 250 চাল কি হচ্ছে মা, যখনই বলছি বৌমা বড় সেটটাই করে 1 সেট চাল দিয়ে দে, রাধা বৈষ্ণব এসছে। বৌমা চিন্তা করলো শাশুড়ি তো বড় সেট দিতে বলেছে, মানে ছোট সেরে দিতে হবে। এই তখন 250 কোনাটি নিয়ে সেই ডাব্বাই দিল, সে তো 500 চাল দেখাচ্ছে, সে তো থালা উঁচু হয়ে আছে। ওমা রাধা বৈষ্ণবের চোখে খালি দিলাম, কিন্তু গোবিন্দের চোখে কি খালি দিতে পারবো গো? এটি হলো নাম না অপরাধ করে কীর্তন। এবারে আমি বলছি দাদু তুমি তো বললে নাম না অপরাধ না করে কীর্তন, তাহলে তো রাধা বৈষ্ণব শ্যাম বৈষ্ণবের মতনই কীর্তন হবে। তাহলে এবারে একটু নাম অপরাধ করে কীর্তন করি কেমন লাগে না? বলছে আচ্ছা চিন্ময়, তোমার ইউটিউবে দেখেছি এত সুন্দর গলা, এত সুন্দর দেখতে, এত সুন্দর নাম, তাহলে তুমি বাবু এই রাধা বৈষ্ণব শ্যাম বৈষ্ণবের মতো গান করছো কেন? আমি বলছি আপনি তো বললেন নাম অপরাধ করা চলবে না, তাহলে নাম অপরাধ করে একটু কীর্তন করি। সকালবেলায় আপনাদেরকে এসে বলেছিলাম কালমেঘ খেতে মিষ্টি, তাই তো? এতক্ষণ বুঝালাম, কতগুলো মা বলছে কালমেঘ খেতে মিষ্টি না? আমি একটু হাসাচ্ছি, আপনারা ঘুম পাবেন বলে, বুঝতে পেরেছে? মা তাই কি করলো জানে, এইবারে আমি বলছি তাহলে নাম অপরাধ করে কীর্তন করছি, শুনুন আমার নাম অপরাধ করে কীর্তন করছি, দেখুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা ভালো লাগছে না? হ্যাঁ, বুড়া বলছে, বয়স্ক যে দাদু বুড়া, সে বলছে আহা গো এত সুন্দর গলা ছিল। আমার কোথায় অপরাধ হচ্ছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কোথায় সুদ দেখছেন? কতগুলো না বললাম, এটা মিষ্টি খাওয়া হচ্ছে, কালমেঘ নয়। পৃথিবীর মধ্যে যত কীর্তনিয়াগুলো মরছে খবর নিয়ে দেখবেন
সব প্যারালাইসিসে আন করে। আমিও মরবো কেন? আপনাকে আনবো বলছিলাম, এবছর তো 70 নিয়েছি, সামনের বছর 1 লাখ করবো ভাবছি। বলে দিয়েছে। আর ওই যে আমাদের কেন এমন হয়ে যাচ্ছে? কৃষ্ণ তাই বলছে শাস্ত্র, নাম অপরাধে হই সেবাতে খন্ড, সেবাতে খন্ড, সেবা অপরাধ হইলে জীবের নরকে গমন, এই যে এত সেবা হলো মা, আজ পর্যন্ত কেউ বৈষ্ণব সেবা দিতে পারে না, একমাত্র মহারাজ যুধিষ্ঠির দিয়েছিলেন। এই সেবা করাতে হলে, বৈষ্ণব সেবা করাতে হলে অন্ন সমেত 49টি তরকারি করতে হবে। 48টি তরকারি মানে ব্যঞ্জন, আর অন্ন দিয়ে 49। আজকে যে সেবা হয়েছিল 49টা 48টা তরকারি আপনাদেরকে দিয়েছিল। আচ্ছা, এর জন্য আমরা এত কলির জীব চালা, গৌর হরিকে গিয়ে জড়িয়ে ধরলাম চরণে। গৌর হরি, আমরা যে গরিব, আমরা কি তাহলে সেবা দিতে পারবো না বৈষ্ণবের? না বলছে দিতে পারবে নাকি? বলছে 60-70 অন্ন সমে দেবে মুগের ডাল, মুগের ডাল, সঙ্গে থাকবে পরমান্ন শাক, ভজন করিবে বিহারী যে দেবা। সেই জন্য শাক ভাজা, শুক্তো, পোস্ত, ডাল আর অন্ন, এই পঞ্চ ব্যঞ্জন নিয়ে হরিনাম। এখন ফ্রাইড রাইস নামও বলতে পারবো না, অনেক অনেক জায়গায় যাই সব খাবার খেয়ে দেখি সব মুখে গুলো হয়ে যাচ্ছে, কেমন লাগছে। সেখানে পাতে না পারবি ফেলতে, না পারবি ফেলতে। বুঝতে পেরেছি? 24 পরগনা টনার দিকে এত সব আইটেম কখনো তো খাইনি, নতুন নতুন জিনিস দেখছি, খা তাহলে। হ্যাঁ, ওই জন্য এখন আমি এদের মনে ওই একটু চালাক পাটি হয়ে গেছে। আমি প্রথমে বসি, ওরা বলে এরা চালাক পাটি আগে ছিল, এরা বলছে যা টকমক দিবে দাদাকে আগে দেখ, দাদা খেলে আমরা খাবো। এখন এবারে আমি যখন ওই প্রথমে খেতে যাই টক এলানা, আবার কীর্তন করে যাচ্ছি, কেউ বলছে ওরে কীর্তনাদের ডালনায় বালতি কতটা ফ্যান আছে, ডালের সঙ্গে মিশিয়ে দিবি। বৈশাখ বৃষ্টি গান করে ফ্যানের সঙ্গে ডাল মিশানা খাবি কি রে? কালকে মরে যাবি কি রে? সেই যে কানে শুনেছি। এবারে আদিকে বললাম ডাল কেউ খাবিনি। এগুলি হরিনাম হচ্ছে। আমরা যতই পজিশন করে হরিনাম করি, যতই ফুল দিয়ে সাজাই, যতই যাই করি, মুক্তি আমাদের নেই। তাই এদিকে ব্রাহ্মণ রূপী শনি বলছে, আমি তো একটা অথব্য বুড়ো, তুমি যে 12 বছরের জন্য নাম করছো, আমি কি খাবো? তুমি যে নাম অপরাধ করছো, তার জন্য সেবাতে খন্ড। আর যদি সেবা না দাও, তাহলে জীবের নরকে গমন। কোথায়? নাম ওই নালার কীট হতে হবে, পোকা মাকড়। এই যে কত বন্যার জল হয়েছে দেখবেন, কিচ 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 করছে, পোকা লড়লড় করছে। আর একটি বৈষ্ণব সেবা হচ্ছে না কেন মা? যাই ব্যঞ্জন করুন, পাতা দিল, লবণ দিল, অন্ন দিল, ডাল দিল, শুক্তো দিল, আমরা কিন্তু আরম্ভ করে দিলাম, কিন্তু গোবিন্দকে প্রসাদ হলো না। একবার শেষ পর্যন্ত যা ব্যঞ্জন আছে সবকিছু দিয়ে আর একটি তুলসী পত্র দিয়ে আর বলতে হয়, হে গোবিন্দ, আজকে তোমার প্রসাদ তুমি গ্রহণ করো, গ্রহণ করে প্রসাদ করে দাও, তবে আমি গ্রহণ করব। সেই জন্য দেবর্ষি নারদ একদিন প্রশ্ন করেছিল ভগবানকে। নারায়ণ বৈকুণ্ঠে বসে বসে মা 3 বার হাসছে, সকালে উঠেই একবার হাসছে, দুপুরে একবার হাসছে, রাত্রে একবার হাসছে। নারদ বলছে, ঠাকুর তোমার কি মাথার গন্ডগোল আছে? তুমি কি খেপে গেছো? ভগবান বলছে, আমি যদি খেপে যাই, জগৎ সংসার খেপে যাবে রে। কেন না? ওই সকালে উঠেই তুমি দেখছি কেউ কোথাও বৈকুণ্ঠে নেই, তুমি সিংহাসনে বসে বসে হাসো। দুপুরবেলায় এসে দেখছি কেউ কোথাও নেই, তুমি বসে বসে হাসো। রাত্রেবেলা দেখছি কেউ কোথাও নেই, তুমি হাসো। না বলছে কলির জীবের দুর্দশা দেখে হাসছে। কি
কি দুর্দশা? না সকালে এমন কি দেখলে? না বলছে আচ্ছা নারদ তুমি বলো তো, এই গোপীনাথের পাড়টা আমার জায়গা, আমি রেখেছি, আজকে দু ভাই কি করছে, ওই মাঝামাঝি চেন ফেলে ভাগ করছে। যখন একটু কম বেশি হচ্ছে তখনই ফাটাফাটি লাফালাফি করে একজন মাথা পাটি হসপিটাল যাচ্ছে, একজন পুলিশের কাছে যাচ্ছে। আচ্ছা নারদ তুমি বলো, এই যে জায়গাটা ভাগ করছে ওই সময় যদি ওদের গলাটা টিপে দিই, ওই সময় যদি গলাটা টিপে দিই তাহলে আমার জায়গা, আমাকে একবারও বললো না চেন ফেললো, আমাকে বললো ও মায়েরা বলুন আজকে লক্ষ লক্ষ টাকার জায়গা কিনেছি, লক্ষ লক্ষ টাকার বাড়ি করেছি, এই বাড়ি জায়গা কোনোদিন আমি সঙ্গে নিয়ে যেতে পারি? কিন্তু এক চাকর জায়গার জন্য ভাই ভাই ফাটাফাটি করছি। গোবিন্দ বলছে তখন নারদকে, নারদ আমি ওই জন্য হাসছি যে ভাই ভাই ফাটাফাটি করছে। আচ্ছা নারদ বলো, ওই সময় যদি আমি টিপে দিই গলা? না বলছে ঠাকুর দুপুরবেলা হাসছো কেন? না দুপুরবেলা কর্ম দিলাম, কাজ দিলাম, ভালো রমণী দিলাম, ভালো ভালো জিনিস আনতে দিলাম, অর্থ দিলাম, রান্না করলো, পঞ্চব্যঞ্জন রেঁধে একবারও বললো নি হে গোবিন্দ তুমি আগে প্রসাদ করে দাও। মাঠ থেকে এসে তাড়াতাড়ি বলছে হয়েছে, ও একটু তরকারিটা বাকি আছে। কি করছিলে তুমি? সবসময় মোবাইল 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 মোবাইল, রান্নাটা এখনো হলো। আমার তাড়াতাড়ি দিল, তাড়াতাড়ি মেখে গোবিন্দকে একবার বললাম না, লেগে পড়লাম। গোবিন্দ বলছে যদি ওই সময় আমি গলার টুটিটা টিপে দিই, আমার খেতে খেতে যদি গলাটা টিপে দেয় আর খেতে পারবো? আর রাত্রিতে হাসো কেন? না বলছে ভালো সুন্দর সেগুন কাঠের খাট দিলাম, ভালো রমণী দিলাম, সোনা দিলাম, অলংকার দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, এসি লাগিয়ে দিলাম। প্রত্যেক জীবকে বলে যাচ্ছি, ভাগবত বলছে যখন শুবেন ওমা আজকে যে বিছানায় শুবো কালকে যে উঠবো কোনো গ্যারেন্টি আছে? তাই বলতে হয় হে গোবিন্দ পরমাত্মনে গোবিন্দা ওই নমঃ, পরমাত্মনে গোবিন্দা ওই নমঃ তিনবার বলে শয়ন করতে হয় হে গোবিন্দ হে পরমাত্মা আমি তো আজকে সুস্থি কাল নাও উঠতে পারি, সেই জন্য তোমার চরণ তলে প্রণাম জানাচ্ছি, তুমি আমাকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। আর আমরা কি করি মা? খাওয়া হয়ে গেলেই ভালো রমণী আমরা কামের ক্রোধের সোনা দানা লোভে বশীভূত হয়ে আমরা লিপ্ত হয়ে যাই। ভগবান বলছে ওই সময় যদি আমি প্রাণটা নিয়ে এদিকে চিন্তা করছে শনি যে তাই তো রাজা আসছে কিনা, আর এদিকে রাজা চিন্তা করছে আমি একটা রাজা লোক 12 বছরের জন্য হরিনাম যজ্ঞ করছি, আর এই হরিনাম যজ্ঞে আমি কিনা একটা বুড়ো ব্রাহ্মণ এমন কি খাবে, আমি খাওয়াতে পারবো না। গুরুদেবকে না বলে বাবা উঠে পালিয়ে এসেছে, আর উঠে যখনই এসে দরজাটা খুলে দিল আর যষ্টিটা হাতে নিয়ে আর কি করছে শনি দেখছে, শনিরূপী ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। দাঁড়াতেই তাড়াতাড়ি রাজা বলছে আসুন 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 আসুন। শনি ড্যাব ড্যাব করে তাকিয়ে বলছে আমাকে সব ঝেঁটা দিয়ে দূর করে লঙ্কা পুড়িয়ে খায়, কত তান্ত্রিক জ্যোতিষের কাছে যায় আমাকে কাটানোর জন্য, আর আদর যত্ন করে আমাকে বলছে আয় আয় আমি যাচ্ছি তোমার ব্যবস্থা করবো। তাই আমার কি করলো আস্তে আস্তে গৃহে নিয়ে এলো, আর গৃহে নিয়ে এসে রানীকে বললো রানী তুমি এই ব্রাহ্মণকে বসিয়েছো, ব্রাহ্মণের চরণগুলো ধৌত করে আমা কিসে করে গুরুদেবেলে ধুইয়ে দেন, পা কিসে ধুইয়ে দেন, চরণগুলো কিসে ধুইয়ে দেন, হ্যাঁ পুকুর থেকে দেন না সাত থালা, হ্যাঁ বলছেন না না বলছেন শুনতে পাইনি, বাহ। এবারে চরণগুলো মুছিয়ে দেন কিসে, হ্যাঁ আচলে, সব জায়গায় ওই কথাটি শুনেছি, ওই আপনারা কাপড়টা তুলে দেখান না অনেক জায়গায় এমন করে দেখি। ভাগবত বলছে বেশ কিছুদিন আগে একটা সিরিয়াল হতো, সিরিয়ালের দলের কোন পার্টি হাত তুলুন তো দেখি, মানে কীর্তন পার্টির ভিতরেও সিরিয়াল পার্টি আছে, আপনারা সিরিয়াল দেখেননি? বাবরে বাবরে আপনাদের চরণতলে শত কোটি। ওমা ওই যেদিনে ঘরে থাকি সেদিনে আপনাদের নেড়া দেউলে থাকি রাত্রি 10টা পর্যন্ত, কারণ ঘরকে গেলে আমি একটু টিভি দেখি, গৌরাঙ্গ মহাপ্রভু
ওই সন্ধ্যে 6টার দিকে আমার স্ত্রী রিমোট নিয়ে বসলো, 10টা পর্যন্ত তার সিরিয়াল। দুজনে ঝগড়া হবে বলে ভয়ে যাই, জানি 10টার পরে যাবো, যে আমি দেখবো শেষ, এবারে খাবার দাবার করবো। একদিন 9:30টায় ঢুকে পড়েছি, ঘরে যেয়েই দেখি বাবা বাবু কি সুন্দর সিরিয়ালটা হচ্ছে গো। আমার স্ত্রী বলছে তুমি তো সিরিয়ালকে পছন্দ করো। আমি দেখো 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 কি সুন্দর হচ্ছে। আমার কি হচ্ছে জানেন, তার স্বামী গেল বাইরে ব্যবসা করতে, আর ব্যবসা থেকে আসছে নৌকায় করে এসে বাড়িতে যখন পৌঁছেছে, বাড়িতে তার স্ত্রী একটা ওই কাংস পাত্রে কাঁসার থালাই করে তার চরণগুলো ধুয়ে দিচ্ছে। আর ধুয়ে দিয়ে কি করছে মা, ওই চুল দিয়ে মানে কেস দিয়ে মুছিয়ে দিচ্ছে। গুরুদেব যদি আসে কেস দিয়ে মুছাতে হয়, আঁচল দিয়ে নয়, ভাগবত বলছে। বুঝতে পেরেছেন? আমাদেরও মাকে দেখেছি, এখনো দেখি মা চান করলে গামছাই করে একটা এমন করে, কি বলো, মানে বড় চুলের জন্য এইভাবে জল পড়ে। আমার স্ত্রীকে বলি বলে পার্লারে কেটে কেটে ছোট করে দিয়ে গুরুদেবের পায়ে। আমার মা মাথা নোয়ালে চুলটা গুরুদেবের পাকে যাবে, আর আমার স্ত্রী যদি চুল দিয়ে মোচায় তাকে শুয়ে পড়তে হবে। কারণ আছে তো এই জায়গায়, কেটে 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 তোমার ছোট করে দিচ্ছে। তাই রানীমা কি করছে, আমার রানীমা কি করলো বলে কেস দিয়া মোছাই দিল, আরে কেস দিয়া মোছাই দিল, যত্ন সহ কাকে বলি, আরে কেস দিয়া মোছাই দিল, যত্ন সহ কারে রাজা আর রানী। ব্রাহ্মণ রূপী শনিকে বলছে বলুন আপনি কি খাবেন, যা খাবেন তাই খাও। শনি চিন্তা করছে এটাই সুযোগ, তোদের 12 বছরের হরিনামে জল ঢালবো বলে এসেছি। আমার তাই কি করলো জানেন, বললো আমি খেতে পারি, আমাকে 3 সপ্তাহ করো, আমি 3 সপ্তাহ ছাড়া কারো ঘরে সেবা করি না। ব্রাহ্মণ রূপী শনি বলছে, রাজা বলছে 3 সপ্তাহ করতে পারে, আপনি যা খাবেন তাই খাওয়াবো, আমার বাড়িতে অভাব কিছু নেই, আপনি বলুন। ব্রাহ্মণরূপী শনি বলছে আরে তোমার ঘরে যদি অভাব নাই তো তুমি ভয় করছো কেন? যাদের বাড়িতে কিছু নেই তারা ভয় করবে যে এত রাত্রে কি খাবে বলে। রাজা চিন্তা করলো ব্রাহ্মণ তো কথাটা ঠিকই বলছে। আর যখনই 3 সপ্তাহ করতে বললো বাবা, তখনই কি করলো, ওই গুরুদেব বশিষ্ঠদেব চিৎকার করে বলছে রাজা তুমি 3 সপ্তাহ করো না, ওই ব্রাহ্মণ এমন কিছু খেতে খুঁজবে তুমি খাওয়াতে পারিবে না, পারিবে না। ওমা বলছে এমন কিছু খেতে খুঁজবে, পারবে না। গুরুদেব এখান থেকে চিৎকার করছে, মন্দির থেকে শুনলো না। আর না শোনা মাত্রই কি করলো, 3 সপ্তাহ করলো, যা খাওয়াবেন খাওয়াবো, খাওয়াবো, খাওয়াবো। আর যখনই এই ব্রাহ্মণ রূপী শনির কাছে 3 সপ্তাহ করলো, শনি হাসতে হাসতে বলছে তাহলে কি খাবো বলি, আমার এই যে আমরা গান করবো, গান ছেড়ে আমাকে যদি মঞ্জু বলে দাদা কি খাবে, কি ভাই তুমি কি খাবে, আমি বলছি ঠিক আছে বলছি। হ্যাঁ, আজকে শনিরূপী ব্রাহ্মণ যেটা খাবে বলছে, যদি গানের পরে ওদেরকে বলি খাবো, একবারে মুড়ো ঝাঁটালিয়ে দূর করে পরিণাম করছে না। তাই এখানে শনি কি বলছে শুনুন, ওগো মৃগ মাংস
বড় যে